This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেতন দিতে দরকার 90 লক্ষ, হাতে 17.5 লক্ষ, প্রায় 73 লক্ষ টাকার ঘাটতি মেটাতে হাতে মাত্র 8 থেকে 10টা দিন আছে। ভাবছেন কাদের কথা বলছি? বালুরঘাট পুরসভা। আর তাই নিয়ে টানাটানি চলছে প্রাক্তন আর বর্তমান পুরপ্রধানের। দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। হাতে সময় আছে 8 থেকে 10 দিন। অস্থায়ী কর্মীদের বেতন ও পেনশন দিতে প্রয়োজন 90 লক্ষ টাকা। কিন্তু বালুরঘাট পুরসভার অবস্থা ভারে মা ভবানী। তহবিলে আছে মাত্র 17.5 লক্ষ টাকা। বর্তমানে বালুরঘাট পুরসভার স্থায়ী ও অস্থায়ী মিলে 1300 জনেরও বেশি কর্মী রয়েছেন। এছাড়াও প্রায় 170 জন পেনশনার্স রয়েছেন, যাদের বেতন হয় পুরসভার নিজস্ব ফান্ড থেকে। কিন্তু সেই টাকা পুরসভা দেবে কি করে, তা নিয়েই তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। 2022-এর মার্চে বোর্ড গঠনের টাইমে 3,86,664,346 টাকা ফান্ড ছিল। আমি 17 তারিখে যখন শপথ নিয়ে এই চেয়ারে বসি, তখন আমাকে আমার অ্যাকাউন্ট সেকশন থেকে আমার হিসেব দেওয়া হলো ওন ফান্ডে 17,53,965 টাকা রয়েছে। 2022 সালের 22শে মার্চ তৃণমূলের পুরবোর্ড দায়িত্ব নেয়। সূত্রের খবর, সেই সময় বালুরঘাট পুরসভার নিজস্ব ফান্ড ছিল প্রায় 3,86,64,000 টাকা। বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে শহরের উন্নয়ন না করার অভিযোগ তুলে গত ডিসেম্বরে অনাস্থা আনেন তৃণমূলেরই 14 জন কাউন্সিলর। এরপর 17 জানুয়ারি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সুরজিৎ সাহা। তাঁর দাবি, তিনি দায়িত্ব নেওয়ার সময় পুরসভার তহবিলে ছিল মাত্র 17.5 লক্ষ টাকা, যদিও সাফাই দিয়েছেন প্রাক্তন পুরপ্রধান। প্রায় এই 4 বছরে 2 কোটি টাকার মতো কিন্তু আমাদের এই ওন ফান্ড থেকেও গিয়েছে, এবং বেশ কিছু বিএসসি সিদ্ধান্তক্রমে ডেভেলপমেন্টাল কাজও কিন্তু আমরা করেছি। তো স্বাভাবিকভাবেই এটা একটা তার রিফ্লেকশনটা হয়তো হতে পারে। আর 4 বছরে সেই ভাড়ার প্রায় ফাঁকা, আর এতেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। আগে যারা ছিল তারাও তৃণমূল ছিল, এখন যারা এসেছে তারাও তৃণমূল আছে। তো যদি টাকা যদি কেউ যদি চুরি করে বা টাকা যদি অপচয় করে, তার দায় তৃণমূলেরই। নতুন চেয়ারম্যান হয়েছে, সেই চেয়ারম্যান যদি বলে আমি বেতন দিতে পারবো, দায় তো তৃণমূলের। 4 কোটি টাকা না, এই টাকাটা আরো অনেক বেশি টাকা। এইরকম একটা অরাজকতার মধ্যে দিয়ে তারা চলছে। তারা স্থায়ী পুরো সম্পদ তৈরি করার দিকে লক্ষ্য না রেখে নিজেদের স্থায়ী সম্পদ লক্ষ্য করার দিকে তাদের লক্ষ্য। দুর্নীতির কোনো প্রশ্নই নেই, বিজেপি এরকম অভিযোগ করে থাকে। এই বাংলায় পুরসভার দুর্নীতির অভিযোগ নতুন নয়। বালুরঘাটে আবার সরকারি টাকা যেন হরিণ লুট। 4 বছরে কোটি কোটি গেল কোথায়? রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।